जगह आज वो छोड़ने छोड़ने बदड़ी तोहरों में जान। হ্যালো, আজকে আমার কানে ঠান্ডা লাগছে, কালকে আমার পায়ে ঠান্ডা লাগছিল। সো ঝটপট জয়েন হও, একটু বসে বসে লাইভ করবো তোমাদের সাথে। খোলে দোলা দোলা এই জানা চুনি চুনি আমি আসলে রিলসে গান শুনছিলাম, সেই জন্য আমি একটু গানটার ভাইসটা নিচ্ছিলাম। সবাই একটু কমেন্ট করো, কমেন্ট আমার কাছে আসছে না। আর ঝটপট জয়েন করো, আপনাকে আমার ভালো লাগে, আমাকে তো সবারই ভালো লাগে, কে এমন নেই যার ভালো লাগে না। যাদের ভালো লাগে না তারা জাস্ট ফর জেলাসি, আর কিছুই না। বাট আমি জানি আমাকে সবাই ভালো লাগে। তোমাকে একটা কথা, আমাকে একটা কেন দুটো কথাও বলতে হবে না, তিনটা কথাও বলতে হবে না, কারণ কথা শুনতে ভালো লাগছে না। ইয়েস, আমি মানুষটাই খুব তুমি সেরা একদম। আমি আপনার গোলাম হতে চাই, একদম না, আমি তোমার বিবি হতে চাই না। সরি। হ্যালো, একটু লাইভে জয়েন হও, কারণ সত্যি কথা বলতে আমি লাইভে এসেছি ঠিকই, মানে আমি রোজই কোনো না কোনো মানে ভিডিও করি, আর আমার ভিডিও বেশিরভাগটাই মিলিয়ন যায়। তারপরে এত এখন একটা আপডেটের কারণে এত প্রবলেম হচ্ছে, মানে আমার সত্যি বাথরুমের লাইটটা বারবার কে যাচ্ছে আর লাইটটা জ্বালিয়ে চলে আসছে। একেতেই ঘরের মধ্যে হাজার হাজার লাইট চলছে। আপু আপনার সাথে দেখা করবো, আচ্ছা। এই হলো ব্যাপার, বুঝলে? দাঁড়াও কটকটিটা নিয়ে আসি। খাবার অল টাইম রেডি থাকে। না গো, এরকম ভাবে নিজেকে ছোট করো না তুমি। আমি তোমার মালকিনও হতে চাই না, আমি মালকিন হওয়ার কোনো টেন্ডেন্সি বা ইচ্ছে প্রবণতা কোনোটাই আমার মধ্যে নেই। গেস্ট লিস্টে নাম লিখিয়ে দিয়েছি তোমার। না, কোন গেস্ট লিস্ট বলো তো, কোন গেস্ট লিস্ট? তোমরা অনেকেই বলো যে আমি কি ওদের ভাষাটা না উচ্চারণও করতে পারবো না, প্রবলেম আছে বলে। মানে আমি না তো এক্সপ্লেনের মা ধাজিয়া উড়িয়ে দিতাম, আমি তার এক্সপ্লেনটা এমন দিতাম ধাজিয়া উড়িয়ে দিতাম। কি করবো বলো, দাদা করতে পারে না, কিন্তু দাদার কাছেই রয়ে গেলাম, কি হবে বলো? ভাইবসই আলাদা। তোমাদের এত যখন এত সুন্দর, এত তোমাদের মস্তিষ্ক এত ভালো যখন, তা তোমরা একটা কেন 10টা বিয়ে করো। আর স্নেহা মানে ইয়েকে বলছি, সেটা হচ্ছে যে তুমি ইয়াং তো, তোমার মাকে আমি তুই করে বলতে পারবো তো, তোমার বাবাকে আমি আমার ঘরের কাজ করাতে পারবো তো, ঝাড় দেওয়াতে পারবো তো, নামটা বলে যেও, নাম ধরে বলবো, বুঝেছো? সবসময় একটা কথা মাথায় রাখো, বয়স সবারই হবে, আমি এখানে কচি মানে ইয়ে সাজতে আসিনি, ঠিক আছে? আমি সাজতে চাইও না, আমি যেরকম আমি সেরকমই থাকবো। তাতে তোমার ফাটছে আমাকে দেখে। একটা কথা শুনে খুব ভালো মানে মনে পড়লো, সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষ আছে তারা আমাকে দেখে জ্বলে, এটা তাদের কি বলতো স্বভাব, ঠিক আছে?
আর আমার ভালো কিছু দেখে তাদের যে কষ্ট হয় এটাই তাদের অভাব, ঠিক আছে? সেই জন্য আমার না আছে কষ্ট, না আছে অভাব, না আছে স্বভাব তোমাদের মতো। আমাকে সিসিটিভির মতো তুমি দেখতে থাকো, ভাড়মে যায়। আমি একটু লুচির মতো ফুলতে থাকি, আর এই ফোলা দেখে তোমরা যেন কষ্ট হয়, ব্যাস এটুকুই আমার কাছে চাওয়া পাওয়া, এটুকুই আমি করে। আমার গাড়ি লেগে লাভ নেই, তোমার মতো আওয়াজ পাবলিক অনেক বলে, কত মানুষ এলো গেল। আমার বলেও লাভ নেই, আমার করেও লাভ নেই, আমার বুঝিয়েও লাভ নেই, আমি বোঝাতেও চাই না। আমার বোঝার মতো, তোমাদেরকে বোঝানোর মতো ক্যাপাবিলিটি আমার মধ্যে নেই, আর আমি বুঝেও কিছু করতে পারবো না। তাই তোমরা তোমাদের মতো কাজ বলে যাও, আমি আমার মতো শুনে যাই। থ্যাংক ইউ, মানুষটাই খুব সুন্দর। শরীরটা হিট হয়ে গেল অ্যাকচুয়ালি। না গো, আমার শাড়ি নেই, আমার জামা কাপড় নেই, আমার বাড়ি নেই, আমি রাস্তায় বসে ভিক্ষা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে। তারপর টাকা উঠলে তারপর 5 টাকা দিয়ে ডিম ভাত খাবো, বুঝতে পেরেছো? তোমরা নেট খরচা পাও কোথা থেকে? মানে তোমরাও কি করো আমার জানতে ইচ্ছা করে। এটা হচ্ছে ঘোমটা নিচে খ্যামটা খেলা মামনি, যারা হচ্ছে নিজের মুখ অন্য কারোর মুখ বসিয়ে রেখেছে, এত তাদের ফুটানি, তাও আবার কি করবে বল, বদলটা তো দেখানো মতো না, দেখাতে পারে। সামনে এসে দেখা। যেদিন তুই চিতায় উঠবি। हाँ, हमें तो खेते भाई की करो, खाता पीता घर का हूँ मैं, आपकी तरह नहीं हूँ भूखने वाले, ऐसे सबसमय खेते থাকি। না গো, আমাকে ভালোবাসা দিতে হবে না, আমি ভালোবাসা দিতে চাই না। তোমরা তোমাদের ভালোবাসা তোমাদের কাছে রাখো। চলে চলে তোহর মে জান জব ধোকে পা।
খাও দাও বিন্দাস করো, 2026 আসছে, নতুন করে নিজেকে তৈরি করো, নিজেদের মতো করে এগিয়ে চলো, আর নিজেকে ফোকাস করো। অন্যকে নিয়ে পিনপিসি করার আগে 10 বার ভেবে নাও। অন্যকে নিয়ে কুকথা বলার আগে একবার নিজের দিকটা দেখে নাও। তুমি পারফেক্ট তো? যদি তুমি পারফেক্ট হও তাহলে আমি মনে করি আমাদের আমার বাচ্চা হওয়ার 10 মানে কি বলবো 10 পুরুষও বোধহয় তোমাকে তাহলে দেখতে পাবে, কারণ তুমি অমর হয়ে থাকবে, কারণ তুমি যে স্ট্রং এত, তাই না? তো ওটাই বললাম, মানুষকে ছোট করে কেউ কখনো উপরের দিকে উঠতে পারেনি, আর মানুষের বদনাম করেও বেশি দিন মানুষ টিকে থাকতে পারেনি, মানুষকে ছোট করেও কোনো বড় কিছু অ্যাওয়ার্ড পায়নি। তাই এটা আমার কথা, সেটা হচ্ছে যে নিজের মতো করে থাকো, নিজেদের মতো করে চলো। অনেক মানুষ আসবে যাবে, তোমাকে ইউজ করবে, তোমার সাথে তোমাকে প্রতিশ্রুতি দেবে, কিন্তু তোমার প্রিয় মানে তোমার প্রয়োজনেও তারা থাকবে না, ঠিক আছে? শুধুমাত্র কি বলবো মানে ওই আর কি, যা হয় আর কি। আশা করি তোমরাও এসবের এক্সপিরিয়েন্স। এক হাতে তালি বাজে না, একটা কথা মাথায় রেখো, এক হাতে তালি কখনোই বাজে না। কেউ যদি ব্লেম করে যে এটা ও করেছে আমি কিছু করিনি, এটা ভুল। এক হাতে তালি বাজে না, বাজে সবসময় 2 হাতে। তাই নিজেকে খুব বেশি শিয়ানা বা চালাক মনে করার আগে একটু বুঝে নেবে যে আমি যাকে যে কথাটা বলছি সেই কথাটা ঠিক কে ভুল। আমরা সারাদিন খুলে বসে থাকি স্নেহা কুণ্ডু, আর তুমি সারাদিন ঢেকে বসে থাকো। ঢেকে যে তুমি রাত্রিবেলা কোন গাছের তলায় গিয়ে বসে থাকো সেটাও আমরা জানি, ঠিক আছে? তুমি আমার বদনটা আমাকে চেনাতে এসো না, আমি সবাইকে চিনি একে একে। আমি থাকি ওরকম ভেজা বেড়ালের মতো, তার মানে এই নয় যে আমি বুঝি না চোখ মুখ দেখে। আমার পাশে আমার একটা মেয়ে বন্ধু যদি একটা ছেলে বন্ধুর দিকে তাকিয়ে ইশারাও করে আমি তাও বুঝে যাই চুকচুকানি বাড়িটা কার কত বেশি। তাই তোমার মতো চুকচুকানি বুড়ি বয়সে বিব্রতি মানে করে লাভ নেই, ঠিক আছে? কত মানুষ এলো গেল, কত রূপ দেখে নিলাম, এখন তুমি আমাকে এসছো সতীর মেয়ে বৃহস্পতি সাজতে, মানে ওই বদন দেখাতে। চাল হাট। রাশিয়ান ভাবিকে যদি কোথাও শেয়ার মার্কেটেও পেতে পারো তাহলে একটু জানিও আমাকে, হ্যাঁ? আমি দেখতে চাই। মানুষ মানুষকে নিয়ে অনেক কথা বলে, মানুষ আমাকে নিয়ে অনেক কথা বলে, বাইরে অনেক কথা রটায়, কিন্তু প্রত্যক্ষ আর পরোক্ষভাবে আমাকে মনে হয় না কেউ চেনে। যারা চেনে তারা অবশ্যই আমাকে পার্সোনালি রেসপেক্ট করে, চেনে বোঝে। আর যারা চেনে না বোঝে না বালছাল আমি পাত্তাও দিই না, কারণ কি তারা নিজেরাও ভালো না সেটা তারাও জানে, কিন্তু পিছনে লাগাটা তো তাদের স্বভাব, ঠিক আছে? খোঁজ নিয়ে দেখো, দুনিয়াতে কেউই ভালো নেই। যারা বড় বড় লেকচার দিচ্ছে, যারা বড় বড় কথা বলছে তারাও ভালো নেই। তাই ভালো হতে আমি এখানে আসিনি, এখানে আমি গিনেস বুকে আমার নামটাও তুলতে আসিনি। আমি এসেছি, আমি আমার ভালো লাগে, আমি আমার কাজ করছি। যদি ভালো লাগে তুমি দেখবে না, দেখবে না, আমাকে কষ্ট করে দেখার দরকার। জোর করে আমি এখানে কাউকে বসিয়ে আনিনি তো, আমি কাউকে ঘর থেকে টেনে নিয়ে এই প্লিজ আমি লাইভে আসছি। ওই যে কি ভালোবাসার ফুল দিচ্ছি, ভালোবাসার যে কি 300 টাকার মিট আপে যায় লোকেরা, ওখানে গিয়ে ফলোয়ার্স বাড়ায়, 5000 6000 লোককে ইনভাইট করে, ওখানে গিয়ে সব করে। আমি তো করি না, আমার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? যতদিন আছি থাকবো। তারপর আমি নিজের জায়গায় নিজে এসেছি, এবং আমি নিজের জায়গায় দাঁড়িয়ে অনেক কাউকে তুলেও দিয়েছি। তাতে আমার কোনোদিন মনে হয় না যে আমি এমন কিছু করেছি, ঠিক আছে? আমি ভালো ছাড়া খারাপ কোনোদিনই কারোর করিনি, করবোও না, প্রয়োজনই পড়ে না, ঠিক আছে? কি দিয়ে যাচ্ছিস? চার্জার? হ্যাঁ, চার্জে ঢুকিয়ে দে। তো চলো, আমি ভালো নাই হতে পারলাম, যদি তুমি ভালো হও তাহলে আশা করি তুমি ভালো হবে, আর ভালোভাবে চলবে। আমার চিন্তা না করলেও হবে, তুমি দেখবে চলবে, লুচির মতো ফুলবে, তবেই আমার চলবে। এটাই আমার রিকোয়েস্ট। আর আমি এরকম ভাবেই চলাফেরা করে এইভাবেই থাকবো। আমি কারোর কথায় উঠিও না, বসিও না, চলবো না, ফিরবো। ওকে? ভালো আছি গো, আমি খুব ভালো আছি। তোমরা সবসময় এক্সপেকটেশন রাখো যে এই মানুষটাকে এরকম ভাবে ডিমোটিভেট করা যেতে পারে, এইভাবে কমেন্ট করা যেতে পারে, এইভাবে কমেন্ট করলে ভীষণ ভালো লাগে, ও রেগে যাবে, ও এসব বলবে। কিন্তু একটা কথা আমি বলি, এই শোন, কি চলে যাচ্ছিস যে? কি জানিস না কি করবি? দাঁড়িয়ে যা, কমপ্লিট করি, তাও বলছি। আমার বাড়ি কোথায় সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, এইটা আমার লাস্ট কথা, সেটা হচ্ছে তোমরা যে যাই বলো না কেন, যাই করো না কেন, দিনের শেষে আমাকে ভালো থাকতে হবে, আমি একটা কথা বলি, তোমরা যা খুশি বলতে পারো, আমাদের কোনো যায় আসে না।
ওকে শুধুমাত্র আমি নিজের সৎ এটা আমি জানি, আর আমি জানি আমার জিন্দগিতে এমন কোনো ফুটেজ বা এমন কোনো কিচ্ছু নেই যার জন্য আমি ভীষণ ক্রাইম করে ফেলেছি, আমি ভয়ে ভয়ে থাকবো, আমি নেই, আমি এসবের মধ্যেই থাকি না। হ্যাঁ তোমরা ভাবো এই এত লাক্সারি লিড করে কি করে করি। মাথা দেখো, আমরা দুজনে ভিডিও করি তো, দুজনের ভিডিও করি, আর কেউ কোনো ছেলেও আসে না ভিডিওতে, কোনো মেয়েও আসে না। কোনোদিন অতএব- আমাকে অন্য কোনো ছেলের সাথে হ্যাঁ, তোমরা দেখবেও না, অতএব- হাত ধরে যেতে, হ্যাঁ। রুমে ঢুকতে, শুতে, বসতে, এপারে ওপারে কোনোদিন দেখবে না। অতএব আমার কোনো মাথা ব্যথাও নেই আর কোনো পা ব্যথাও নেই, ঠিক আছে? আমি ওই জন্যই আমার মতোই থাকার চেষ্টা করি, আমি আমার মতনই থাকি। আমি তোমাদেরকেও বলবো তোমরাও তোমাদের মতো থাকো, দেখবে দিনের শেষে তোমরা ভালো থাকবে। যত লোককে নিয়ে ভাববে, যত অন্য কাউকে বলবে, হিসেব মতো তুমিও ঠিক থাকবে না। এবং যারা বলো যে এই ড্রেস গুলো পরা নিয়ে, প্লিজ তোমাদের বাড়ি কাকা মামারাও বোধহয় এই ড্রেসের ফ্যাক্টরি আছে, বড় বড় শোরুম আছে, সেখানে যদি সেলিব্রিটি শোরুম আছে তারা যদি না কেনে তোমরাও সেখানে চলতে পারবে না। তো আমি পড়লে তোমাদের ফুটকি জ্বলে, সেটা আমার কিছু করার নেই। তো ঠিক আছে, চলো টাটা, এখানে এন্ড করি, কারণ আমার একটা এমার্জেন্সি কাজ আছে, এই জন্য বললাম। বাই।